হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ আমি তৈরি করে দেখাবো ভেড়ার মাংস দিয়ে কিভাবে কোরমা রান্না করবেন সেই রেসিপি। আর দেখাবো ভেড়ার মাংস থেকে গন্ধ দূর করার জন্য যে পদ্ধতি ব্যবহার করবেন সেই পদ্ধতিতে। প্রথমে ভেড়ার মাংসগুলিকে টুকরো টুকরো করে নিয়েছে। আপনি চাইলে বড় আকারের সাইজ করতে পারেন, আবার ছোটও করতে পারেন। তো আমার ভেড়ার মাংসের সাইজগুলি ছোট আকারের। মাংসকে আমি প্রথমে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, আমি সাইজগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অত বড় সাইজ করি নাই। তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভেড়ার মাংস থেকে গন্ধ দূর করবেন সেই পদ্ধতিটা। প্রথমে আমি পানি দিয়ে দিব, যেন মাংসটা ডুবে থাকে সেই পরিমাণ। এখন মাংসটার পানি ডুবো ডুবো হয়ে যাওয়ার পর আমি সিরকা নিয়েছি আধা কাপ। এই সিরকাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। সিরকাটা দিয়ে দেওয়ার পরে পানির সাথে মাংসকে এভাবে ভালো করে একটু মিক্সড করে নেবেন। আসলে আমি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে ভিডিওটা যখন করতেছিলাম একটু দেরি হয়ে গেছে, সেজন্য পাশে দিয়ে মাংসের একটু রক্ত বের হয়ে গেছে দেখা যাচ্ছে। তো আপনার সাথে সাথে করলে কিন্তু এই মাংসের রক্তটা দেখা যায় না। তো এই সিরকার জন্য আমি রেখে দিব 10 মিনিটের মতো, তারও বেশি রাখতে পারেন। 10 মিনিট পরে মাংস থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপর দিব জিরা বাটা। তবে ভেড়ার মাংসতে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। তো আমি এখানে 1.5 কেজি মাংসের জন্য জিরা বাটা 3 টেবিল চামচ দিয়েছি, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ। রোস্টের মধ্যে আপনার ঝাল আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি 1.5 কেজি মাংসের জন্য। এবার দিয়ে দিব টক দই। এখানে 1 কাপ টক দই দিব। টক দই দিয়ে মাখিয়ে রাখলে মাংসটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে। মাংসের মধ্যে মশলাগুলি দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করার সময় কখনো তেল ব্যবহার করবেন না, মাংসের মশলায় ভালোভাবে লাগবে না। মশলা ভালো করে মাখানো হয়ে গিয়েছে, আধা ঘন্টার জন্য রেখে দিব। মাংসটাকে আরও 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারলে মাংসের টেস্টটা আরও ভালো আসবে। প্রথমে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ নাড়তে থাকবো লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন এরকম ধারণ করবে তখন পেঁয়াজ উঠিয়ে নিব। কারণ হচ্ছে যদি এর চেয়ে বেশি করেন চুলার আঁচটা বন্ধ করে দিবেন, তা না হলে পুড়ে যাবে, পেঁয়াজটা খেতে তেতো লাগবে। তা আমি সবগুলি পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেব। বেরেস্তা উঠিয়ে নেওয়ার পর তেলটা থাকবে, ওই তেলের উপরে আবারও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 2 কাপ। কারণ আমার এখানে 1.5 কেজি ভেড়ার মাংস। 1 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি যে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছি ভেড়ার মাংস সেটা দিয়ে দিব। সবগুলি মাংস দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। এখন আমি ভালো করে কষিয়ে নিব প্রায় 5 মিনিটের মতো। যারা নতুন রান্না শিখতে চান অবশ্য তাদেরকে বলবো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে রান্না ভালো হবে না। মাংস থেকে ঠিক এরকম তেল বের হয়ে যাওয়ার পর আমি এর সাথে অ্যাড করব বাদাম বাটা। আপনি চাইলে বাদাম বাটাটা প্রথমে দিতে পারেন। আমার একটু বাদাম বাটাটা ব্লাইন্ডার করতে একটু সময় লেগেছে, কারেন্ট চলে গেছে, সেই জন্য আমি একটু পরে দিয়েছি। তো আমি এর সাথে এই মশলার গুঁড়োটা অ্যাড করব। আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো মাংসের সাথে অ্যাড করতে পারেন। মূলত এর সাথে টক দধিটাই ব্যবহার করা হয়। আমি টক দধি পাই নাই, সেজন্য আমি মিষ্টি দধিটা ব্যবহার করেছি।
টক দধি যখন দিবেন তখন 1 চামচ চিনি এর সাথে অ্যাড করবেন। মিষ্টি দধি ব্যবহার করলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি 10 মিনিটের মতো মাংসকে কষিয়ে নিয়েছি তেলের উপরে। তো এখন আমি দুধ দিয়ে দিয়েছি 1/2 কেজি। ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেছে। মাংসকে আরও 5 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পরে উঠে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলি মাংসের মধ্যে দিয়ে দিব। বেরেস্তাগুলিকে মাংসের সাথে ভালো করে মিক্সড করে দিব। এবার এর সাথে এলাচ, তেজপাতা, দারচিনি। আমি মাংসের সাথে কোনো পানি ব্যবহার করি নাই, যে দুধটা দিয়েছি তা থেকে আমার মাংসটা হয়ে যাবে। তো আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিব পানিগুলি শুকানো পর্যন্ত। তো আমার মাংসের ঝোলটার উপরে দেখুন তেল তেলে বেশি উঠেছে। এখন আমার রান্না করা শেষ। এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো। মাংসের ঝোলটা অনেক ঘন হয়েছে, দেখতে অনেক দারুণ লাগতেছে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের এই ভিডিওগুলি তৈরি করতে আমাদের অনেক সময় লেগে যায়। যদি আপনারা ভিডিওগুলি দেখার পর আমাদের ভিডিওতে একটা লাইক বা কমেন্ট করেন তাহলে আমাদের ভিডিওটা তৈরি করার সার্থকতা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।